মুসলিমদের সবচেয়ে বড় ঈদ হচ্ছে কোরবানির ঈদ। আর কোরবানির ঈদের সময় আমরা কোরবানির মাংস দিয়ে চালের রুটি খাবো না তা কি হয়? চালের রুটি তো আমাদের অবশ্যই লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আতপ চালের গুঁড়া দিয়ে রুটি তৈরির রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কোরবানির ঈদের গরুর মাংস দিয়ে চালের রুটি খেতে সেই মজা হয়। কষ্ট করে একদিন একটু বেশি করে রুটি তৈরি করে নিয়ে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 15 দিন পর্যন্ত। তাহলে আর প্রতিদিন কষ্ট করে রুটি তৈরি করতে হবে না। এই বাটিটা দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। 1 বাটি চালের গুঁড়া দিব, তার জন্য আমি 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও যে বাটিটা দিয়ে চালের গুঁড়াটা দিবেন তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিবেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। যে বলক চলে এসেছে, যেই বাটিটা দিয়ে পানি দিয়েছিলাম ওই বাটি দিয়ে আমি 1 বাটি চালের গুঁড়া এখানে নিয়েছি। চালের গুঁড়াটাকে দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে ঢেকে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে স্প্যাচুলার সাহায্যে চালের গুঁড়াগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। তাহলে ডোটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর এই যে প্লেটে নিয়ে গরম গরম মতে নিতে হবে। ঠান্ডা করে নিলে ভালো মতো মতা হবে না, শক্ত হয়ে যাবে, তখন রুটিগুলো বানানো যাবে না। তাই একটু কষ্ট করে গরম গরম মতে নিতে হবে। আমার দর্শকদেরকে আমি অনুরোধ করছি, এখনও যারা লাইক দেন না প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার আজকের রুটি তৈরির রেসিপিটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা। 5 মিনিট রেস্টে রেখে ঢাকনা সরিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মতে নিয়ে ছোট ছোট করে আমি লিচি কেটে নিব। সবগুলো লিচিকে আমি একই সাইজ করে কেটে নিব যাতে করে সবগুলো রুটি একই রকম হয়। এই যে পিরি বেলনটা দেখেছেন একদম পরিষ্কার আছে, এখানে কোনো প্রকার আটা বা চালের গুঁড়ি লাগানো নেই। আমার রুটিগুলো বানানোর পরেও পিরিটা একদম পরিষ্কার থাকবে, কারণ আমার ডোটা একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এই রুটিটা তৈরি করার জন্য ডোটাকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাহলে রুটিগুলো 24 ঘন্টা পর্যন্ত নরম থাকবে। এই যে আমি একটা একটা করে রুটি তৈরি করে নিব। প্রথমে আপনাদেরকে একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটু শুকনা গুঁড়ি লাগিয়ে নিয়ে, অনেকে গোল গোল করে লিচি কাটে, আর আমি লম্বা লম্বা করে কাটাটা পছন্দ করি, তার জন্য আমি লম্বা করেই কেটে নিয়েছি। আবারও একটু শুকনা গুঁড়ি লাগিয়ে নিয়ে তারপরে রুটিটাকে তৈরি করে নিচ্ছি। ভালো করে মতে নেওয়ার কারণে রুটিটার কোনো পাশেই ফেটে যাবে না। আর যদি হালকা মতে নেওয়া হয়, ভালো মতো মতাটা না হয়, তাহলে এই রুটিগুলো ফেটে যাবে এবং ফুলকো হবে না। এই যে দেখুন এরকম পাতলা করে তৈরি করেছি। আর আমি সব সময় রুটিগুলো বড় করেই তৈরি করি, তার জন্য আমি এই রুটিগুলো বড় করে তৈরি করেছি। আটা রুটি হলেও আমি বড় বড় করেই তৈরি করে নিই। চালের রুটি ছেঁকার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি অবস্থায় রাখতে হবে। আটা রুটি হলে মিডিয়াম অবস্থায় রেখে রুটিগুলো ছেঁকা যায়। এই যে দেখুন রুটিগুলো সুন্দরভাবে ফুলে যাচ্ছে। সবগুলো রুটি ইনশাল্লাহ এরকম ফুলকো ফুলকো হবে। এই রুটিগুলি দিয়ে কোরবানির ঈদের সময় গরুর মাংসের সাথে খেতে অসাধারণ মজা হয়। আমরা তো ছোটোবেলা থেকেই মায়ের হাতে, নানির হাতে বা চাচির হাতে এরকম চালের রুটি দিয়ে কোরবানির ঈদের দিন বা ঈদের পরেও আমরা এরকম চালের রুটি দিয়ে গরুর মাংস খেয়েছি। আমার আব্বা এবং আমার শ্বশুর বাড়িতেও ওদেরকে দেখি সব সময় এরকম কোরবানির ঈদের সময় চালের রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে। এই যে আরেকটা রুটি আপনাদেরকে সেঁকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এই রুটিগুলো বানানো এতটাই সহজ যে নতুন রাঁধুনি যারা আছেন তারাও চাইলে এই রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। সারা বছর তো আমরা আটার রুটি খাই, ঈদের সময় আসলে একটু স্পেশাল হইলে ভালো হয়। যাই হোক, আমার আজকের এই রুটি তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। প্লিজ আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন, যাতে করে আপনাদের ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনদের ভিডিওগুলো দেখার সুযোগ হয়ে যায়। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।